আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাঈদ একাডেমি। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে পরিচ্ছেদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দদ্বিত্ব। দেখো, এই ক্লাসটা আমরা 3টা পার্টে শেষ করব। ফার্স্টে আমরা বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দরভাবে পড়ব। দেন আমরা অনুশীলনীতে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো সলভ করব এবং শেষে আমরা একটা সাপ্লিমেন্ট থেকে বিগত বছরে আসা সকল বোর্ড প্রশ্ন সমাধান করব। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। দেখো, আজকের পড়াশোনা শব্দদ্বিত্ব। সো তোমরা জানো দ্বিত্ব মানে দুই, সো শব্দ মানে শব্দই। সো শব্দদ্বিত্ব হচ্ছে দুইটা শব্দ নিয়ে আলোচনা। সো দেখো, এখানে বলা হয়েছে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। অর্থাৎ একটা শব্দ যদি হয় আম, এই শব্দটা যদি টার্ম হিসেবে ব্যবহার হয় কিছুটা পরিবর্তন হয়, অথবা একটা শব্দ যদি হয় কবি, এই শব্দটা পুনরায় ব্যবহৃত হয়ে কবি। সো এই যে কবি কবি, আম টাম, হ্যাঁ, এই শব্দগুলোকে বলা হবে শব্দদ্বিত্ব। ঠিক আছে? সো দেখো, শব্দদ্বিত্ব, আমরা পরের লাইনে যাই। শব্দদ্বিত্ব 3 ধরনের। হ্যাঁ, অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। সো প্রশ্ন মূলত এখান থেকেই হয় যে বোর্ড প্রশ্ন হয় নিচের কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ, নিচের কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ, নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ আমরা শিখবো। সো তোমাদের এই লাইনটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শব্দদ্বিত্ব 3 ধরনের: অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। সো এই লাইনটা তোমরা দাগিয়ে রেখো। কাকে বলে আসে না, জানাটা ভালো। সো এবার আমরা পড়াশোনা করব অনুকার দ্বিত্ব নিয়ে। দেখো, অনুকার দ্বিত্ব, এর নামের মধ্যেই কিন্তু এর সংজ্ঞা কি আছে। অনুকার দ্বিত্ব, এই শব্দটা শোনার পর তুমি বুঝতে পারতেছো যে কোনো কিছু অনুকরণে কিছু তৈরি হবে। অর্থাৎ তোমরা পাশে লিখে রাখতে পারো অনুকরণে তৈরি, অনুকরণে তৈরি। আমি বোঝাবো সব, একটু ওয়েট করে দেখো। হ্যাঁ, একটা শব্দ যদি হয় আম, আমি যে উদাহরণটা দিয়েছি ওটাই নিয়ে আসতেছি। দেখো, আম। আরেকটা শব্দ এর অনুকরণ করে গঠিত হয়েছে টাম। একটু বোঝার চেষ্টা করবে। দেখো, হ্যাঁ, আমি একটা শব্দ যদি নেই হ্যান, সো এটা ট্যান, অর্থাৎ এর অনুকরণে তৈরি। একটা শব্দ যদি হয় হ্যাঁ কেক, এর অনুকরণে গঠিত শব্দ টেক। ঘর টর, গরু টুরু। হ্যাঁ, পুনরায় ওই শব্দটা কিন্তু রিপিট হয়নি, এখানে কিছুটা পরিবর্তন হয়ে নতুন শব্দ গঠন করেছে তোমরা। সো অনুকরণ দ্বিত্বটা বোঝাটা বা চেনাটা খুবই সহজ। প্রথম যে শব্দটা থাকবে তার অনুকরণে কিছুটা পরিবর্তন হয়ে যে নতুন শব্দটা তার সঙ্গে যুক্ত হবে সেটা হচ্ছে অনুকার দ্বিত্বের উদাহরণ। যেমন আম টাম, হ্যাঁ, কেক টেক, ঘর টর, গরু ছাগল, এলোমেলো, ব্যাপার স্যাপার, বুঝে সুঝে। সো এইগুলা একবার রিডিং দিয়েও মুখস্থ করার কোনো দরকার নেই। এই ক্লাস শেষে তুমি শব্দ দেখেই বলে দিতে পারবে কোনটা অনুকার দ্বিত্ব, কোনটা ধনাত্মক দ্বিত্ব বা কোনটা পুনরাবৃত্ত দ্বিত্ব। সো একটা শব্দ যখন আমরা এখানে আম টাম হ্যান ত্যান, হ্যাঁ, লুচি ফুচি, আমি একটু লিখি, লুচি ফুচি, এই ধরনের শব্দ যখন আমরা গঠন করতেছি, দেখো এই ধরনের অনুকার দ্বিত্ব শব্দ যখন গঠন করতেছি আম টাম, এই দেখো পরবর্তী শব্দটাতে ট, ত, ফ, হ্যাঁ, আরো যুক্ত হয় ব, ম, স, এই ধরনের কিছু শব্দ যুক্ত হয় এবং এই শব্দগুলো যুক্ত হওয়ার ফলে পূর্বের শব্দকে, মূল শব্দটাকে, শব্দদ্বিত্বের যে উদাহরণটা তৈরি হচ্ছে এই শব্দটাকে আসলে কিছুটা গুরুত্বহীন করে তুলতেছে। যেমন একটু আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দিই, তোমরা বলো আমি আম খেতে পছন্দ করি। হ্যাঁ, অন্যজন বললো আমি আম টাম পছন্দ করি। আম টাম মানে কি, ওটাকে আসলে কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, ভ্যালুহীন ভাবে আসলে প্রকাশ করা হচ্ছে। সো অনুকার দ্বিত্বের একটা উদাহরণ হলো যে এর মাধ্যমে শব্দটাকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়। সো আমরা এবার একটু বইয়ের লাইনগুলো একটু পড়ি। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দ্বিত্ব বলে। দেখো, কাছাকাছি চেহারা, হুবহু না কিন্তু। সো আম টাম কাছাকাছি চেহারা, কেক টেক কাছাকাছি চেহারা, নট কেক আবার বসে কেক হয়নি, কেক টেক হয়েছে। সো কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা
গুরুত্বপূর্ণ কথা আমরা দেখো এখানে দেখেছি আম টাম। আম বলতে কিন্তু আমরা একটা ফল বুঝি, বাট টাম বলতে কিন্তু কোনো শব্দ আমরা বুঝতে পারি না। দেখো এখানে লুচি, লুচি একটা খাবারের নাম, কিন্তু ফুচি বলতে আমরা কিন্তু কিছুই বুঝি না। সো এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম শব্দটা অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটি অর্থহীন হয়। হ্যাঁ, এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। আমি তোমাদের বলেছিলাম, লিখে দিয়েছি প্রথম শব্দের অনুকরণে তৈরি, সেটা কিন্তু আমরা পেলাম। দেখো এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, স প্রভৃতি ধ্বনি যুক্ত হয়। অর্থাৎ দেখো এখানে গরু টরুতে ট, ছাগলে টাগলে ট, হ্যাঁ ঝাল টাল, হ্যান তেন এখানে ত, লুচি ফুচি এখানে ফ। সো দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, হ্যাঁ ব, ম, স এই ধ্বনিগুলো যুক্ত হয়। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় সরাসরি দিয়ে দেয় যে অনুকার দিতে দ্বিতীয় শব্দের শুরুতে কোন ধ্বনিসমূহ যুক্ত হতে দেখা যায়। হ্যাঁ, এমসিকিউতে দিয়ে দেয়। সো এই লাইনটা তোমরা একটু মনে রাখবা। আর দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, স প্রভৃতি ধ্বনি যুক্ত হয়। সো এটা তোমরা মনে রাখবে কিভাবে? ট, ফ, ব, ম, স এই এলোমেলো ভাবে মনে রাখাটা কঠিন। সো আমি একটা সুন্দর সূত্র দিচ্ছি, তোমরা মনে রাখো। বম ফটস, ফট কালিবাস্য। হ্যাঁ, বম ফটস শব্দটা মনে রাখলে এই ধ্বনিসমূহ তুমি মনে রাখতে পারবে। দেখো ব, ব, ম, ম, ফ, ট, স। সো প্রত্যেকটা ধ্বনি এখানে আছে। সো বম ফটস এই শব্দটা মনে রাখো। চলো আমরা একটু আসামে আগাই। তাতে শব্দটা খানিকটা অনির্দিষ্ট, সাধারণ এবং গুরুত্বহীন হয়। আমি তোমাদের এটা বলেছি, অনির্দিষ্ট হয়, হ্যাঁ সাধারণ হয় এবং গুরুত্বহীন হয়। এটা মনে রেখো, তোমাদের এটা পরীক্ষায় চলে আসতে পারে। অনুকার দ্বিত্বের ফলে শব্দের কি ধরনের পরিবর্তন হয়, এভাবে আসলে এমসিকিউতে প্রশ্ন দিয়ে দিতে পারে। সো এটা তোমরা মনে রেখো, খানিকটা অনির্দিষ্ট, সাধারণ এবং গুরুত্বহীন করা হয়। হ্যাঁ, এরকমটা ভাব প্রকাশ পায়। সো আমরা অনুকার দ্বিত্ব শেষ করলাম। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, দেখো অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। দুঃখিত, কিছু সমস্যা থাকার কারণে আবার নতুন করে শুরু করতে হলো। দেখো আমরা পড়তেছিলাম অনুকার দ্বিত্বে প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দ গঠিত হয়। দেখো এখানে আম শব্দটা আছে, এখানে স্বরে আর জায়গায় বা অর জায়গায় শুধু ট যুক্ত হয়ে টাম হয়ে গেছে। দেখো চাকর যে শব্দটা আছে শুধু চর জায়গায় ব বসেছে, বাকি সবকিছু ঠিক থেকে চাকর বাকর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন পড়বো অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে, এই টপিকটা যখন পড়বো এখানে কিন্তু আসলে বর্ণসমূহের কোনো পরিবর্তন হবে না, এখানে শুধু স্বর ধ্বনির পরিবর্তন হবে। তোমরা ধ্বনি জানো, স্বরে স্বরে হ্রস্বই দীর্ঘই, এই ধ্বনিসমূহের পরিবর্তন হবে। দেখো এখানে আড়া শব্দ, প্রথম শব্দটা ছিল আড়া, এটা থেকে আড়ি হয়ে গেছে, অর্থাৎ এখানে স্বরে আ ধ্বনি ছিল, এটা হ্রস্বই ধ্বনিতে পরিণত হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে খোঁজা আ ধ্বনি হ্রস্বই ধ্বনিতে পরিণত হয়েছে। দেখো এক্ষেত্রেও ঘোরাঘুরি আ ধ্বনি হ্রস্বই ধ্বনিতে। কিন্তু এখানে ঘ, র, ঘ, র বর্ণসমূহের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, এখানে দেখো চুপচাপ, এখানে অ ধ্বনিটি স্বরে আ ধ্বনিতে পরিণত হয়েছে। ঠেকা ঠেকি, হ্যাঁ আ ধ্বনিটি হ্রস্বই ধ্বনিতে পরিণত হয়েছে। ঠেকা ঠেকি। তাড়াতাড়ি, হ্যাঁ আ ধ্বনি হ্রস্বই ধ্বনি। দলাদলি, দামাদামি, হ্যাঁ পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, টুকরো টাকরা, হ্যাঁ ধার ধর, জোগাড় জাগার। এখানে কিন্তু দেখো টুকরো, হ্যাঁ টতে হ্রস্ব ধ্বনিটি আ ধ্বনিতে পরিণত হয়েছে। আবার এখানে ও ধ্বনি আকার ধ্বনি আ ধ্বনিতে পরিণত হয়েছে। সো এটা হচ্ছে অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে। আর এখানে আমরা দেখলাম প্রথম শব্দের অনুকরণে গঠিত হয়। সো এটাই ছিল অনুকার দ্বিত্বের আলোচনা। এবার আমরা দেখব ধনাত্মক দ্বিত্ব। দেখো ধনাত্মক দ্বিত্ব শব্দটা ধাতুর সঙ্গে সম্পর্কিত। তোমরা ধনাত্মক দ্বিত্ব এটার সঙ্গে ধাতু শব্দটা রিলেট করে পড়বে। এখানে ধাতু, দেখো একটা ধাতুতে শব্দ করলে কি ধরনের শব্দ পাও? টুং টুং, হ্যাঁ বা ভট ভট, ঢং ঢং, এ ধরনের শব্দই তো পাও। সো ধনাত্মক দ্বিত্বে আমরা মূলত ওই ধরনের শব্দগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমরা একটু পড়াশোনা করি। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। দরকার নেই, পড়ে নিও, রিডিং পড়ে নিও। যেমন ঠন একটি ধনাত্মক শব্দ, কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এ ধ্বনি তৈরি হয়। অর্থাৎ একটা ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থ সংঘর্ষের ফলে ঠন ঠন এ ধরনের শব্দ তৈরি হয়। দেখো ঠন ঠন পরপর দুইবার বা ততোধিকবার ব্যবহৃত হতে পারে। এই লাইনটা একটু তোমরা দাগিয়ে নেবে প্লিজ।
আমরা এতক্ষণ পড়ে এসেছি অনুকার দ্বিত্ব দুইবার ব্যবহৃত হতে পারে, কিন্তু আমরা এখানে পেলাম ধনাত্মক দ্বিত্ব শুধু দুইবার না ততাধিকবারও ব্যবহৃত হতে পারে। সো এইটা একটু আলাদাভাবে আন্ডারলাইন করে দেখুন। দেখো যেমন সা সা করে তীরগুলো ছুটে যায়, বা বলা যেতে পারে সা 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 করে অসংখ্য তীর ছুটে গেল। সো আমরা দেখলাম ধনাত্মক দ্বিত্ব শব্দসমূহ দুইয়ের অধিকবার উচ্চারিত হতে পারে। দেখো এখানে একটা কথা বলা আছে, এইটা লাইন একটু তোমরা ভালো করে পড়িও। অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতে ধনাত্মক দ্বিত্ব তৈরি হয়, যেমন ফোড়া টনটন। এখানে দুইটা শব্দ টনটন এবং ঝমঝম, এই শব্দ দুইটা কল্পিত ধ্বনির ভিত্তিতে ধনাত্মক দ্বিত্ব। একটু আলাদাভাবে মনে রাখতে পারলে ভালো, কারণ তোমাদের প্রশ্ন বইয়ের বাইর থেকে হয় না, বই থেকেই সব প্রশ্ন হয়। সো বইয়ের প্রত্যেকটা লাইনকে গুরুত্ব দেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। দেখো এখানে যে শব্দসমূহ আছে টুং টুং, হ্যাঁ টুং টুং, ঝমঝম, ঢং ঢং, আমি বলেছি ধনাত্মক শব্দ ধাতুর সঙ্গে রিলেট করে পড়বে তোমরা। সো ঢং ঢং, ঠুক ঠুক, ধূপ ধূপ, দুম দুম, এই শব্দসমূহ হলো ধনাত্মক দ্বিত্বের উদাহরণ। এবার দেখো কিছু খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। অর্থাৎ একটা ধনাত্মক দ্বিত্ব আমরা পড়লাম ঝমঝম, এটা যদি এর মাঝে একটা স্বরধ্বনির আগমন ঘটে, যেমন ঝমাঝম, বা দেখো এখানে বলা আছে ফটফট, ফটফট, এর মাঝে একটা মাঝে, কিন্তু অবশ্যই সেটা মাঝে হতে হবে, স্বরধ্বনির আগমন যেটা আগে ছিল না আগমন হবে। ফটফট, মাঝে একটা ধ্বনির আগমন ঘটেছে ফটাফট। দেখো পটপট, ধনাত্মক দ্বিত্ব, এই ধনাত্মক দ্বিত্বের মাঝে একটা স্বরধ্বনি এসে যুক্ত হয়েছে, স্বরধ্বনি। পটপট, মাঝে একটা পটাপট। দেখো ঝটঝট, মাঝে একটা ধ্বনির আগমন ঝটাঝট। গব গব, মাঝে ধ্বনির আগমন গবাগব। সো এটা ছিল ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন। আচ্ছা, আমরা এবার পড়ব পুনরাবৃত দ্বিত্ব। দেখো পুনরাবৃত দ্বিত্ব, পুনরাবৃত্ত কথাটা পুনরায় আবৃত্তর সঙ্গে সম্পর্কিত। তোমরা পাশে লিখে রাখবে পুনরায় আবৃত্ত। একটা শব্দ সেটা যদি পুনরায় কোনো পরিবর্তন না হয়ে হুবহু বসে যায়, সেটাকে বলা হবে পুনরাবৃত দ্বিত্ব। দেখো একটা শব্দ যদি আমরা নিই কবি বা পরজর, হ্যাঁ আমরা একটা শব্দ নিলাম কবি, এই শব্দটা পুনরায় কোনো পরিবর্তন না হয়ে ব্যবহৃত হলো কবি কবি, কবি কবি, এই শব্দটাকে আমরা বলবো পুনরায় আবৃত্ত বা পুনরাবৃত দ্বিত্ব। হ্যাঁ ভালো ভালো, কথায় কথায় ভালো, হ্যাঁ হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, উড়ু উড়ু, গরম গরম, হাই হাই। সো পুনরাবৃত্ত দুই ধরনের হতে পারে, বিভক্তিহীন এবং বিভক্তিযুক্ত। বিভক্তিহীন, বিভক্তি কি, আমরা সামনে একটা পরিচ্ছেদ আছে বিভক্তি নিয়ে, তোমরা মনে রাখতে পারো বিভক্তি এ অন্তস্থি অ, ত, হ্যাঁ এ, র, এর, কোন শব্দের শেষে এই শব্দসমূহ যুক্ত হয়ে বিভক্তি গঠন করে। দেখো এগুলোকে বলা হয় বিভক্তি, কোন শব্দের পরে বসে। দেখো বিভক্তিহীন অর্থাৎ কোনো বিভক্তি যুক্ত হবে না। দেখো ভালো একটা শব্দ, এখানে কিন্তু ভালো কোনো শব্দ বা কোনো মিনিং দেয় না, ভালো একটা পরিপূর্ণ শব্দ, ভালো ভালো, এখানে নতুন কিছু যুক্ত হয়নি। কত, এর সঙ্গে কিচ্ছু যুক্ত হয়নি, কত কত, হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, উড়ু উড়ু, হ্যাঁ গরম গরম, হাই হাই, এর সঙ্গে আসলে আমরা দেখতেছি কোনো বিভক্তি নেই। কিন্তু দেখো বিভক্তি যুক্ত সমূহতে দেখো কথায় কথায়, দেখো কথা শব্দের সঙ্গে, কথা একটা মূল শব্দ, এর সঙ্গে অন্তস্থি অ, একটা বিভক্তি যুক্ত হয়ে কথায় কথায়। হ্যাঁ মজা একটা শব্দের সঙ্গে র বিভক্তি যুক্ত হয়ে মজার মজার। ঝাঁকে ঝাঁকে, ঝাঁক শব্দের সঙ্গে অন্তস্থি অয়কারী একটা বিভক্তি যুক্ত হয়ে ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ চোখে চোখে, মনে মনে, সুরে সুরে, পথে পথে, অন্তস্থি অয়কারী বিভক্তি যুক্ত হয়েছে এখানে, পথে পথে। সো এইগুলো ছিল বিভক্তিযুক্ত এবং এগুলো বিভক্তিহীন পুনরাবৃত দ্বিত্ব। আশা করি ক্লিয়ার। সো আমরা এবার একটু যদি জিনিসটা রিক্যাপ দিই, দেখো অনুকার দিতে পেয়েছিলাম প্রথম শব্দের অনুকরণে তৈরি হবে, আম টাম, ঘর টর, এলোমেলো, ঝিকিমিকি। আমরা ধনাত্মক দিতে পেয়েছি
ধনাত্মক দ্বিত্বে ধাতু শব্দ রিলেট করে আমরা পড়ার চেষ্টা করেছি। ধাতুতে শব্দ করলে যে ধরনের শব্দ হয়, টুং টুং, হ্যাঁ, ঢং ঢং, ভট ভট, ঝমঝম, এই শব্দগুলো ধনাত্মক দ্বিত্বের উদাহরণ। এবং আমরা সর্বশেষ পড়লাম পুনরায় আবৃত দ্বিত্ব বা পুনরাবৃত দ্বিত্ব। হ্যাঁ, একটা শব্দ পুনরায় আবৃত হলে সেটা পুনরাবৃত। কত কত, হ্যাঁ, কথায় কথায়, হাতে হাতে, পথে পথে। এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে অনুকার দ্বিত্ব প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দটা আলাদা। ধনাত্মক দ্বিত্ব প্রথম শব্দ দ্বিতীয় শব্দ সেম, এবং পুনরাবৃত দ্বিত্ব প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ সেম। এখানে এবং পার্থক্যের বিষয় পেলাম যে ধনাত্মক দ্বিত্বের ক্ষেত্রে ধাতুতে শব্দগুলো যে ধরনের শব্দ পাওয়া যায় সেগুলো ধনাত্মক দ্বিত্ব, এবং পুনরাবৃত্ত হচ্ছে নতুন স্পেসিফিক শব্দগুলো পুনরায় আবৃত্ত হলে। এবং আর দুইটি জিনিস আমরা পড়েছি, ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন, এটা ধনাত্মক দ্বিত্বের দমাদম, মাঝে ধ্বনির আগমন। এবং আরেকটা জিনিস পড়েছিলাম, অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে, অর্থাৎ স্বরের পরিবর্তন ঘটে। হ্যাঁ, দেখো তাড়া, তাড়ি, ধ্বনি রস্বই ধ্বনিতে। এটা আশা করি ক্লিয়ার। আশা করি তোমরা পরিচ্ছেদ 14 সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এই পর্যায়ে আমরা অনুশীলনীর এমসিকিউ সমূহ সমাধান করব। দেখো, বলা হয়েছে অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলে কি বলে বলতো? আমরা প্রথম লাইনে পড়েছিলাম যে এটাকে বলা হয় শব্দদ্বিত্ব। আশা করি ক্লিয়ার। দেখো, শব্দদ্বিত্ব কত প্রকার? শব্দদ্বিত্ব আমরা ভালো করে আমি তোমাদের দাগিয়েও দিয়েছি। শব্দদ্বিত্ব 3 প্রকার, বইয়ের হুবহু লাইন। দেখো, পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? দেখো, পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা আমরা কিন্তু দেখো পড়ে এসেছি ধনাত্মক দ্বিত্বে প্রথম শব্দ দ্বিতীয় শব্দ সেম, পুনরাবৃত দ্বিত্বের ক্ষেত্রেও প্রথম শব্দ দ্বিতীয় শব্দ সেম। সো কাছাকাছি চেহারা শুধু একটাই আমরা পেয়েছি, অনুকার দ্বিত্ব প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়েছে। সো এটার উত্তর হবে অনুকার দ্বিত্ব। দেখো, কোন ধরনের দ্বিত্বে বিভক্তিযুক্ত হতে দেখা যায়? বিভক্তিযুক্ত আমরা কোথায় পড়েছি বলতো? পুনরাবৃত দ্বিত্ব। সেখানে আমরা পেয়েছি বিভক্তিযুক্ত এবং বিভক্তিহীন। সো এটা অ্যান্সার হবে পুনরাবৃত দ্বিত্ব। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? আমি তোমাদেরকে বলেছিলাম ধনাত্মক দ্বিত্ব যখন পড়বে তোমরা ধাতু শব্দটা মনে রাখবে। দেখো, ঢং ঢং, এটা আসলে একটা ধাতুর আঘাত করলে এই ধরনের শব্দ পাওয়া যায়। সো ঢং ঢং শব্দটা ধনাত্মক দ্বিত্বের উদাহরণ। এবার দেখো, বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব। দেখো, আমরা পড়েছিলাম প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ সেম হবে এবং অন্তস্থি অ, র, হ্যাঁ, এই ধরনের কিছু বিভক্তিযুক্ত থাকবে। দেখো, এখানে হায় হায়, এখানে কিন্তু কোনো বিভক্তিযুক্ত হয়নি। দেখো, ঘুম ঘুম, কোনো বিভক্তি নেই। কত কত, কোনো বিভক্তি নেই। সো ঝাঁকে ঝাঁকে, এখানে একটু বিভক্তিযুক্ত হয়েছে। সো অ্যান্সার হচ্ছে ক। নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে, এখানে কিন্তু বলেনি স্বরধ্বনির পরিবর্তন হয়েছে, এখানে বলেছে মাঝে। দেখো, খপ, আরেকটা শব্দ খপ, মাঝে ধ্বনির আগমন, খপা খপ। দেখো, ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড 23, প্রথম যে এমসিকিউটা, নিচের কোন ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? মাঝখানে স্বরধ্বনির আগমন। দেখো, পট পট, মাঝে একটা ধ্বনির আগমন, পটা পট। এবার দেখো, ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি? তোমরা কি জানো ধনাত্মক মানে ধাতু? দেখো তো কোনটা মনে হয়? দেখো, ঝমঝম প্রথম শব্দ যা, দ্বিতীয় শব্দ তা, এবং ধাতুর সঙ্গে একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো, পুনরাবৃত দ্বিত্ব কোনটি? পুনরায় আবৃত্ত হবে। দেখো, পটাপট, এটা কিন্তু প্রথম শব্দ দ্বিতীয় শব্দ আলাদা। সো এটাকে আমরা কোনোভাবেই পুনরাবৃত বলতে পারবো না। দেখো, খপ খপ, এটা আসলে নয়। কুটকুট, এটাও নয়। দেখো, সুরে সুরে আমরা পেয়েছি, এইটাই। এবং এটা কিন্তু আরও যদি আমরা ডিটেলসে বলতে চাই, এটা কিন্তু বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত। ঠিক আছে, কুটকুট, এটা কিন্তু ধনাত্মক দ্বিত্ব, একটু ভুল করা যাবে না, তোমরা একটু খেয়াল করে জিনিসগুলো দাঁড়াবে। নিচের এবার বলা হয়েছে কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? এখানে দেখো, চুপচাপ প্রথম শব্দর অনুকরণে দ্বিতীয় শব্দ গঠিত হয়েছে, অতএব অ্যান্সার হবে ডি, চুপচাপ। এবার বলা হয়েছে ছেলেটাকে চোখে চোখে রাখো। এখানে চোখে চোখে কোন শব্দ দিত? চোখে চোখে, নিঃসন্দেহে এটা, হ্যাঁ, বিভক্তিযুক্ত পুনরাবৃত দ্বিত্ব। কেন? তোমরা ভালো করেই জানো। কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? দেখো, অনুকার দ্বিত্বের উদাহরণ প্রথম শব্দের অনুকরণে তৈরি হবে, ঝিলি মিলি। ঠিক আছে, এবার দেখো, বলা হয়েছে কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? ধনাত্মক দ্বিত্ব। সো নিঃসন্দেহে ঢুং টুং টুং,
ঠিক আছে? কোনটি পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দের উদাহরণ? দেখো, পুনরায় আবৃত্ত অর্থাৎ কবি কবি, নিঃসন্দেহে কবি কবি। তো এখানে আর কিছু তোমরা কঠিন বা ভয়ঙ্কর কিছু এমসিকিউ দেখতে পারো যেটা তোমরা পারবে না। এটা আসলে আসতো 2022 সালে। হ্যাঁ, 22 সাল, 15 সাল, 22 সাল। হ্যাঁ, এগুলো কিন্তু পূর্বের যে বইটা ছিল সেই সকল বইয়ের তথ্যের উপর ভিত্তি করে এই সকল এমসিকিউ আসতো, যেটা তোমাদের আসার সম্ভাবনা একদমই শূন্য।